الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা গত সপ্তাহে সূরাতুল আনআম এর 151 থেকে 153 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। সেগুলোর সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। আমি ভাবছিলাম যে প্রত্যেকটা এখানে 10টা পয়েন্ট নিয়ে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিয়েছেন। এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে যে এই 3 আয়াতের ভিতরে 10 সপ্তাহ চলে যাবে। এই জন্য আমি ভাবছি যে যেহেতু এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো অলরেডি আমরা ডিটেলস আলোচনা করেছি, এই জন্য ডিটেলস সবগুলোতে আলোচনা না যেয়ে আমরা একটু মিডিয়াম সাইজ আলোচনা করি, আজকের মধ্যে এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখানে এই আয়াতগুলোতে 3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 10টি গুরুত্বপূর্ণ বিষয় উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ওসিয়ত, যদিও আল্লাহ তাআলা এই ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, আর আমরা সাধারণত ওসিয়ত বলতে বুঝি যেটা মানুষ মৃত্যুর আগে করে বা জীবদ্দশায় করে যায় তার মৃত্যুর পরে তার সম্পদ নিয়ে, কিন্তু এইখানে আল্লাহ যখন ওসিয়ত করেন কোনো বিষয়ে, এখানে ওই ধরনের ওসিয়ত উদ্দেশ্য না। এখানে ওসিয়ত মানে হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, এবং এমন সব আদেশ এবং নিষেধ যেগুলো পালন করা প্রত্যেকের উপর কম্পালসারি, মানে এটা অব্লিগেটরি একেবারে সবার জন্য। এই জন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মিরাজ সংক্রান্ত আলোচনা করতে যখন আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন যে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন ছেলে সন্তান পাবে দুইজন মেয়ে সন্তানের সমান। এখানে আল্লাহ তাআলা ইউসি, ইউসি যে এটা আওসা ইউসি, এটা ওসিয়ত থেকে আসছে মূলত। তো ওসিয়ত মানে ওইখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এটা আবশ্যক করে দিয়েছেন। তো এখানে যদিও আল্লাহ তাআলা 3 জায়গায় যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন লাআল্লাকুম তাযাক্কারুন এরকম ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, এখানে ওসিয়ত মানে আল্লাহর পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ উপদেশ বাণী যেগুলো পালন করা প্রত্যেকটা মানুষের উপর কম্পালসারি, অব্লিগেটরি, এটা অপশনাল কিছু না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার এগুলো এই কয়েকটা উপদেশ দেওয়ার পরে আবার রিমাইন্ডার দিয়েছেন যে এগুলো আল্লাহর পক্ষ থেকে উপদেশ। তো এখানে এই 3টা আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 6টা বিষয় থেকে নিষেধ করেছেন এবং 4টা বিষয় আদেশ করেছেন। 10টা হচ্ছে টোটাল, 10টা উপদেশ মালা, মানে বলতে পারি আমরা 10 দফা কাজ সফলতার জন্য, দুনিয়ার জীবনে এবং আখিরাতে সফলতার জন্য 10 দফা কাজ। এই 10 দফা কাজের মধ্যে আল্লাহ তাআলা প্রথম 6টা হলো আল্লাহর নিষেধ, এগুলো বাউন্ডারি আল্লাহর, এগুলোর কাছে যাওয়া যাবে না। আর বাকি যে 4টা পরে লাস্টের দিকে সেগুলো হলো আল্লাহর আদেশ। তাহলে নিষেধ এবং আদেশ, আল্লাহর নিষেধগুলো থেকে আমরা বিরত থাকবো এবং আদেশগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার চেষ্টা করব। এটাই হলো মূলত সার কথা। তো যেখানে নিষেধগুলো, যে 6টা নিষেধ ছিল, তার মধ্যে অন্যতম প্রথম নিষেধ হলো, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দ্বিতীয়ত হলো পিতামাতার অবাধ্যচারণ হওয়া যাবে না। যদিও আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্যচারণ হওয়ার ব্যাপারে বলছেন, কিন্তু আল্লাহ তাআলা সেন্টেন্সের স্ট্রাকচারটা দিয়েছেন এভাবে যে পিতামাতার সাথে সদাচরণ করবে। এটা কিন্তু আদেশের ভিতরে পড়ে, কিন্তু আদেশের ভিতরে শব্দটাকে আল্লাহ তাআলা নিষেধের ভিতরে নিয়ে আসছেন। এই জন্য এটা গুরুত্ব বোঝানোর জন্য যে পিতামাতার অবাধ্য হওয়ার তো প্রশ্নই আসে না। পিতামাতার অবাধ্য হওয়া এটা কোনো ইমানদারের পক্ষে সম্ভবই না। এমনকি পিতামাতা শুধু অবাধ্য না হওয়াটাই একটা মানুষের জন্য যথেষ্ট নয়, বরং অবাধ্য না থাকাটা, আমি মনে করি পিতামাতার কোনো আদেশ নিষেধ অমান্য করলাম না, এটি যথেষ্ট না। বরং এর থেকে আরো সামনে আগায় যে প্রসিড ফরওয়ার্ড করতে হবে, যে তাদের সাথে সদাচরণ করতে হবে। শুধু তাদের অবাধ্যাচরণ হবে না, তাদের সাথে মিলেমিশে চলবে, এতটুকু যথেষ্ট নয়। এর বাইরে যেয়ে কি করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে কোমল ভাষায় কথা বলতে হবে। সেটা আমরা সূরা বনী ইসরাইলে যখন আলোচনা করেছি, সূরা ইসরার আয়াতগুলো, সেখানে ডিটেলস আলোচনা গেছে। তাহলে প্রথম নিষেধ হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দ্বিতীয় নিষেধ ছিল পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তৃতীয় নিষেধ ছিল সন্তানদেরকে হত্যা করা যাবে না, বিশেষ করে দারিদ্রতার ভয়ে। এটা দারিদ্র ব্যক্তি হতে পারে,
অলরেডি যে দরিদ্র গরিব সেও হতে পারে, আবার যে এখন সম্পদশালী ভবিষ্যতে দারিদ্রতা ভয় করতেছে এমন ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, সেটা আমরা সামনে আলোচনা আর নিয়ে আসবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো যে যত ধরনের অশ্লীলতা আছে, এটা গোপন অশ্লীলতা হোক এবং প্রকাশ্য অশ্লীলতা হোক, সমস্ত ধরনের অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকা। 5 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কারণে শরীয়ত সম্মত পন্থায় মানুষকে হত্যা করার বিধান রেখেছেন, সেই 3টা কারণ ব্যতীত অন্য কোনো কারণে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এটা জঘন্যতম কবিরা গুনাহ। আর 6 নম্বর নিষেধ হলো যে ইয়াতিমের মাল, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। এই 6টা ছিল হলো নিষেধ। আর বাকি পরবর্তী যেগুলো আসছে সেগুলো হলো আল্লাহ তাআলার আদেশ। তা আমরা আদেশগুলোর মধ্যে প্রথম যে আদেশটা আসছে সেটা হলো যে আল ওয়াফা ফিল কাইল ওয়াল মিজান, কাউকে দেওয়ার ক্ষেত্রে এবং কারো কাছ থেকে কোনো নেওয়ার ক্ষেত্রে। এটা শুধুমাত্র দাঁড়িপাল্লা দিয়ে মাপা বা ওজন করার ক্ষেত্রে সীমাবদ্ধ না। আমরা অনেকে মনে করি যে আয়াতটাকে ন্যারো ডাউন করে ফেলি, এটার কনসেপ্টটাকে, যে এখানে শুধু ওজন এবং পরিমাপ বলতে মনে হয় বস্তুই বোঝানো হয়েছে, সেটা এমন না। অর্থাৎ মোট কথা হলো দেওয়া এবং নেওয়া, গিভিং গিভিং আবার অথবা টেকিং, দুই ক্ষেত্রেই এটাকে ন্যায়সঙ্গত ভাবে করা। মানুষকে দেওয়ার ক্ষেত্রেও ন্যায়সঙ্গত ভাবে দেওয়া, মানুষের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রেও ন্যায়সঙ্গত ভাবে নেওয়া। এটি হলো আল্লাহ তাআলার বিধান। এটা হতে পারে বেচা কেনার ক্ষেত্রে, পণ্য কেনা বেচার ক্ষেত্রে, যখন আমি কাউকে মেপে দিব, তাকে যেমন ভাবে পরিপূর্ণভাবে দিব, আবার তার কাছ থেকে নেওয়ার সময় তার কাছ থেকে বেশি নিব না, পরিমাণ মতোই নেব। আবার হতে পারে এটা জবের ক্ষেত্রে হতে পারে, আমি যেটা যে গত সপ্তাহে বলেছিলাম। তাহলে এই আদেশের মধ্যে প্রথম আদেশ হলো যে আল্লাহ তাআলা এই দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণভাবে দেওয়া নেওয়া, মানে এখানে কোনো কারোর প্রতি জুলুম বা অবিচার না করা, বা এখানে কোনো ছলচাতুরি বা ধোঁকা প্রতারণা কিংবা ঠকবাজির আশ্রয় না নেওয়া। 2 নম্বর আদেশ হলো মানুষের ব্যাপারে, যে কোনো ব্যাপারে, এটা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা আদালতের রায় ঘোষণা করার ক্ষেত্রে হোক, অথবা যে কোনো পারিবারিক সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত, কোন মানুষের সাথে কোনো সামাজিক কোন সিদ্ধান্ত, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সেখানে জাস্টিস প্রতিষ্ঠা করা। যে কোনো বিষয়, এটা বড় বিষয় হতে পারে, ছোট বিষয় হতে পারে, এবং রাষ্ট্রীয় বিষয় হতে পারে, ব্যক্তিগত পারিবারিক বিষয় হতে পারে, সব ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠা করা, এটা আল্লাহর আদেশ। আরেকটা হলো কি, আল্লাহ তাআলা যে সকল ওয়াদা বা অঙ্গীকার আমাদের জন্য করেছেন, আল্লাহ তাআলা সবগুলোকে, আল্লাহর ওয়াদা, আল্লাহ এবং কি আল্লাহর নামে আমরা যখন কোনো ওয়াদা করি সেগুলো, অথবা আল্লাহ যে সকল ওয়াদা আমাদের দিয়েছেন সেগুলো, অথবা আল্লাহ যত আদেশ এবং নিষেধ আছে সেগুলোকে পরিপূর্ণ করা। 4 নম্বর আদেশ হলো সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করা। এই 4টা ছিল আদেশ। ওজনের দেওয়া নেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণভাবে দেওয়া বা নেওয়া, এখানে ছলচাতুরির আশ্রয় না নেওয়া। 2 নম্বর হলো যে জাস্টিস প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো আল্লাহর অঙ্গীকার গুলো পরিপূর্ণ করা। 4 নম্বর হলো সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করা। তো এই যে প্রথম যে নিষেধ গুলো দিয়ে শুরু করা হয়েছে, প্রথম নিষেধটা ছিল কি, যে আল্লাহর সাথে শিরক না করা। শিরক শব্দের অর্থ আমরা সবাই জানি। শিরক মানে হলো আমরা যে বাংলায় শরিক বলি না, যে অমুক আমার শরিক। শরিক মানে কি? শরিক মানে অংশীদার, পার্টনার। আল্লাহ যে সকল কাজ করেন, যে কাজগুলো অ্যাবসলিউটলি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে, এমন কোন কাজে ক্ষেত্রে যদি পৃথিবীর অন্য কোনো কাউকে আমরা পার্টনার মনে করি যে এই কাজগুলো তার পক্ষে করা সম্ভব, অথবা যে কাজগুলো আমরা আল্লাহর জন্য করি সেগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করি, তাহলে সেটাই শিরক হয়ে যাবে। যেমন মনে করেন, কেউ যদি কাউকে এমন পরিমাণে ভালোবাসে যে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, সেটা হলো শিরক ফিল মুহাব্বাত, ভালোবাসার ক্ষেত্রে শিরক। যেমন কেউ কেউ আল্লাহ তাআলা দিতে পারেন সবকিছু, এই জন্য আমরা চাইবো আল্লাহর কাছে। এখন যেই জিনিস আল্লাহ দিতে পারেন, এমন জিনিস যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই, যেমন মনে করেন যে কারো একজন সন্তান নেই, সে যদি এই সন্তান হারা অবস্থায় নিঃসন্তান পিতামাতা যদি কোনো মৃত ব্যক্তির কাছে মাজারে যায় যে সন্তান চায়, তার মানে সে আল্লাহর কাছে যে জিনিসটা চাওয়ার ছিল সেটা ওই মৃত ব্যক্তির কাছে চাইলো, সে মাজারে যে চাইলো, এটা সে শিরক করলো। ঠিক তেমনি ভাবে কাউকে ভয় করা, যেমন আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আল্লাহর
আল্লাহকে যেমন ভয় করা উচিত এমন ভাবে, এমন যদি পৃথিবীর কাউকে ভয় করে কেউ, তাহলে সে এখানে ভয়ের ক্ষেত্রে আল্লাহর সাথে সে শিরক করলো। অর্থাৎ এই শিরকের কনসেপ্ট অত্যন্ত ব্যাপক। এবং শিরকের মধ্যে দুইটা ক্যাটাগরি আমরা জানি, একটাকে বলে শিরক আকবর, আরেকটা হলো শিরক আসগর। শিরক আকবর হলো এমন শিরক যেটা কেউ একবার কমিট করলেই সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সে আর মুসলমানই থাকবে না। আর শিরকে আসগার হলো যেগুলো ছোট শিরক বলা হয়, সেগুলোর মাধ্যমে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু সে শিরকের গুনায় লিপ্ত হয়েছে বলে ধরা হবে, কিন্তু সেগুলো সে তওবা করলে অথবা একটা দোয়া আছে সেটা পড়লে সে মাফ পেয়ে যাবে। যেমন আপনার লোক দেখানো কোনো কাজ করা, রিয়া, রিয়াকে বলা হয়েছে হাদিসের পরিভাষায় এটাকে বলা হয়েছে শিরক আসগার বা ছোট শিরক। তো আমরা প্রথমে আসি যে এই বড় শিরক যেটা, অর্থাৎ যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন অ্যাবসলিউটলি ওনার নিজের ক্ষমতার মধ্যে, এগুলো যদি কেউ অন্য কারোর জন্য সাব্যস্ত করে, সেই ধরনের শিরক যদি কেউ করে, যেমন আমি উদাহরণ দিয়েছি কয়েকটা, এগুলো ভয়াবহতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর সাথে শিরক করবে, এখানে শিরক বলতে শিরকে আকবার উদ্দেশ্য, বড় শিরক যেগুলো, সেগুলো আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর এগুলো ছাড়া ওমা ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এগুলো ছাড়া অন্যান্য যেগুলো শিরক আছে, অর্থাৎ ছোট শিরক যেগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো যে কবিরা গুনাহ মানে বড় শিরক যদি কেউ করে ফেলে, তাহলে তার জন্য কি কোনো তওবা নাই? হ্যাঁ, তার জন্য তওবা আছে। তার জন্য মাগফিরাত ক্ষমা পাওয়ার সুযোগ আছে। সেটা হলো তার মৃত্যুর আগে থেকে তওবা করতে হবে। তওবা না করে যদি মারা যায়, তাহলে সেইখান থেকে এই বড় শিরক থেকে, শিরকে আকবার থেকে সে কখনো মুক্তি পাবে না। সে আল্লাহ তাআলা দুনিয়াতে তওবা না করে গেলে পরকালে আল্লাহ তার জন্য তাকে সে মাফ করবেন না। এবং এই আয়াতে আল্লাহ বলছেন যে ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, এটা সূরা নিসার 48 নম্বর আয়াত। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, সে বিশাল বড় ধরনের গুনাহ করেছে। ইসম মানে গুনাহ, আর আযীম মানে হলো একেবারে গ্রেটেস্ট। মানে আমরা একাধিকবার বলছি, আযীম হলো খুবই বৃহৎ, যেটার কোনো উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, বেদের দিক থেকে কোনো সীমা নাই, লিমিট নেই, আনলিমিটেড। ওটাকে বলে আযীম। এমন বিশাল বড় ধরনের সে গুনাহ সে করেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। হে রাসূল, আমি আপনার কাছে ওহী নাযিল করেছি এবং আপনার পূর্বে যত নবী রাসূল আসছে তাদের কাছে ওহী প্রেরণ করেছি কি এই ব্যাপারে যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এই শিরক হলো একমাত্র আমল যেটা মাধ্যমে মানুষের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, একদম ডেস্ট্রয় করে দেবে। এটা হলো এই শিরক আকবার, হলো এমন বড় ধরনের মারাত্মক জিনিস। এজন্য আল্লাহর কাছে সবসময় আমাদেরকে পানাহ চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে, নিফাক থেকে, কুফরি থেকে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিনিস থেকে আল্লাহর কাছে দৈনন্দিন প্রতিদিন পানাহ চাইতেন, আল্লাহর কাছে রিফিউজ করতেন, সিক রিফিউজ ফ্রম আল্লাহ টু আল্লাহ ফ্রম অল দিস থিংস, এর মধ্যে একটা ছিল যে শিরক এবং নিফাক। শিরক থেকে পানাহ চাইতেন, কুফর থেকে পানাহ চাইতেন, নিফাক থেকে পানাহ চাইতেন, উম তারপরে আল্লাহ নিয়ামত চলে যাওয়া থেকে পানাহ চাইতেন, দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। আর সবচেয়ে মারাত্মক হলো যে শিরকে আসগার যেগুলো, সেগুলোকে আমরা অনেক সময় শিরকি মনে করি না। এটাকে অনেক সময় ছোটখাটো মামুলি গুনাহ মনে করে ফেলি। এই জন্য বলা হয় যে কোন ছোট শিরক বা কোন ছোট গুনাহ আমরা যে সগীরা গুনাহ করি, সগীরা গুনাহ একাধিকবার করলে সেটা আর সগীরা থাকে না, সেটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। আর কবিরা গুনাহ, এই জন্য আরবিতে একটা কথা আছে যে লা সগীরাতা মা ইসরার ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফার। এটা একটা ছোট্ট সেন্টেন্স। এটার অর্থ হলো লা সগীরাতা মা ইসরার, মানে হলো কন্টিনিউয়াস যে একটার পর একটা সগীরা করতে থাকে, সগীরা গুনাহ করতে থাকে, সেটা কিন্তু আর সগীরা থাকে না। এটা এক কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। আপনি সগীরা গুনাহ একবার করছেন, সেটা সগীরা গুনাহ রয়ে গেছে। কিন্তু যদি ওই একই গুনাহ বারবার রিপিট করতে থাকেন, তাহলে সেটা সগীরা গুনাহ হিসেবে কাউন্ট হবে না, সেটা কবিরা গুনাহ হিসেবে কাউন্ট হবে। কারণ আপনি এই গুনাহটাকে আপনি লাইটলি দেখতেছেন, এটাকে গুনাহ মনে না করেই করতেছেন। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যাবে যে সগীরা গুনাহ যদি বারবার করতে থাকে,
তখন তার ভিতরে একটা মেন্টালিটি তৈরি হবে যে এই গুণ এটি আর সে গুণাই মনে করবে না, মনে করবে যে একটা স্বাভাবিক কাজ। এজন্য বলা হয় যে লা সগীরাতা মা ইসরার, বারবার করার মাধ্যমে সগীরা গুনাহ থাকে না। ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফার, আর ইস্তেগফার করলে অর্থাৎ আল্লাহর কাছে যদি খালেসভাবে কেউ তওবা করে, তাহলে তার কাছে তার কোনো কবিরা গুনাহ বাকি থাকে না, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সেই জন্য এই সগীরা গুনাহ থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আর কবিরা গুনাহ যেগুলো, সেগুলো ধারের কাছে যাবে না। আর যদি কেউ কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াদা করেছেন, কবিরা গুনাহ থেকে যদি কেউ নিজেকে বিরত রাখতে পারে, তাহলে সগীরা যেগুলো আছে, ছোট ছোট গুনাহ, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই ওয়াদা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। কারণ আল্লাহ রাসূল, এই সাহাবে একরাম যারা, তারা তো শিরক ভালো করে বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর শুধুমাত্র তাওহীদ মানুষকে আকীদা ঠিক করেছেন মক্কার জীবনে। 13 বছর পর্যন্ত অন্যান্য ইবাদত তেমন বেশি কিছু ছিল না। মাক্কী জীবনের শেষ দিকে নামাজ ফরজ হয়েছে। তারপরে অন্যান্য ইবাদত যেগুলো আছে, রোজা, হজ, যাকাত, এগুলো তো মদিনায় যাওয়ার পরে ফরজ হয়েছে। এই জন্য এই মাক্কী জীবনে শুধু আকীদাই প্রতিষ্ঠা করা হয়েছে। 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের আকীদাই ঠিক করেছেন। এজন্য তাদের ভিতরে শিরকে আকবার, যেটা বড় শিরকে ঢোকার সম্ভাবনা খুব কম ছিল। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি আখওয়াফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তোমাদের ব্যাপারে যেটা, সেটা হলো আশ-শিরকুল আসগার, সেটা হলো ছোট শিরক। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক আবার কোনটা, সেটা কি? তখন আল্লাহ রাসূল বলতেন সেটা হলো আর রিয়া। রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো, শোয়িং অফ, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, সেটা দান সদকা হতে পারে, নামাজ রোজা হতে পারে, যে কোনো ভালো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা, এটাকে বলা হয়েছে ছোট শিরক। আর এই যে ছোট শিরকের থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছিলেন, সেটা আমরা আগে বলছি। উম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম। এটা হলো ছোট শিরক থেকে পানাহ চাওয়ার জন্য দোয়া। এই দোয়া যদি আপনি করেন, তাহলে আপনি ছোট শিরক যদি কখনো হয়ে থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সেজন্য এই দোয়াটা আমাদের রেগুলার দোয়ার ভিতরে রাখা উচিত। কারণ আমরা তো জানি না, অনেক সময় মনের অজান্তেই হয়তো কোনো এক জায়গায় রিয়া হয়ে যেতে পারে। আমার কোনো ইবাদতের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে লৌকিকতা প্রদর্শিত হয়ে যেতে পারে, যেটা আমার ইন্টেনশনে ছিল না, তারপর হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহর কাছে সবসময় এটা থেকে পানাহ চাওয়া উচিত, এই ছোট শিরক বা রিয়া থেকে। আল্লাহ রাসূল বলছেন যে পিঁপড়া যেরকম ছোট মসৃণ কালো মসৃণ পাথরের উপর হেঁটে গেলে সেটা দেখা যায় না, সেটা অনুভব করা যায় না। এই ছোট শিরক যেগুলো, শিরক আসগার, এগুলো আমার উম্মতের মধ্যে এরকম দাবিবুন নামলের মতো, পিঁপড়া হেঁটে যাওয়ার মতো গোপনে, সংগোপনে একেবারে ঢুকে পড়বে উম্মতের ভিতরে, মানুষ সেগুলো টের পাবে না। সেই জন্য সেগুলোতে পানাহ চাওয়া উচিত। তো দ্বিতীয় নিষেধ যেটা আল্লাহ করেছেন, সেটা হলো পিতামাতার অবাধ্য হওয়া থেকে নিষেধ করেছেন। কিন্তু এখানে মূলত করছেন আদেশের সুরে, নিষেধটা করেছেন, কিন্তু শব্দ ইউজ করেছেন আদেশ। এটা আমি আগে বলেছি। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। এখানে যে সদাচরণ করাটা হলো আদেশ ছিল, কিন্তু এই আদেশের ভিতরে আল্লাহ তাআলা নিষেধ ইনক্লুড করে দিয়েছেন। সেটা কি? যে পিতামাতার সাথে অবাধ্যচরণ হবে, পিতামাতার অবাধ্য হবে না, তাদের সাথে অসদাচরণ করবে না। এটা হলো নিষেধ আর কি। যেটা কেন নিষেধ করতে যায়, কেন আদেশের ওয়েতে কেন বলেছেন, সেটা আমি শুরুতে বলেছি। আরেকটা হলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই আল্লাহর ইবাদতের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় দেখবেন তার পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার কথা উল্লেখ করেছেন। যেমন সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরা, যেটা আমরা জানি, ইসরা বা বনী ইসরাইল একই নাম, একই সূরা, দুই নামে পরিচিত। কোথাও কোনো দেখবেন মুসাফে সূরাতুল ইসরা লেখা, কোন সূরা কোরআনে বা মুসাফে বনী ইসরাইল লেখা। বনী ইসরাইল আর ইসরা একই সূরা। এই সূরাতুল ইসরা বা বনী ইসরাইল, এটা 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে যদি আপনি পড়েন, সেখানে দেখবেন আল্লাহ তাআলা বলতেছেন, 23 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমাদের রব ফয়সালা করেছেন। কি ফয়সালা করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে ছাড়া, অর্থাৎ আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। আর কি করবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। এখানে দেখেন, ওই যে আল্লাহ তাআলা বলছেন তো আল্লাহর সাথে শিরক করবে না। এরপরে আবার বলছেন পিতামাতার সাথে সদাচরণ করবে। মানে এইখানেও একই স্টাইলে ব্যবহার করেছেন। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আল্লাহর সাথে শিরক করবে না, পিতামাতার সাথে অসদাচরণ করবে না, খারাপ আচরণ করবে না, বেয়াদবি করবে না,
এরকম না বলে কি বলছেন, পিতামাতার সাথে সদাচরণ করবে, মানে নিষেধটা না বলে আদেশটা বলতে এইখানে একই অবস্থায়। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পাশাপাশি যে আল্লাহ পিতামাতার নামটা আল্লাহ তাদের সাথে সদাচরণ করার কথা উল্লেখ করেছেন, এতেই বোঝা যায় যে এটা গুরুত্বটা ইসলামে কতটা দেওয়া হয়েছে, এটার পজিশন, পিতামাতার হক বা পিতামাতার প্রতি ইহসান করা, এর গুরুত্ব ইসলামের কত কোন পর্যায়ে দেওয়া হয়েছে, এটা এখান থেকে বোঝা যায়। তাহলে পিতামাতার সাথে ইহসান করতে বলা হয়েছে। ইহসান মানে কি? এখানে ইহসান বলতে বোঝানো হচ্ছে তাদের সাথে সদাচরণ করা, তাদের অধিকারকে সংরক্ষণ করা, তাদের আদেশগুলোকে পালন করা, এবং তাদের সাথে কোমল ভাষায় কথা বলা। এমনকি এই সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই 23 নম্বর আয়াতে বলছেন তাদেরকে সাথে কি কথা বলার আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন। কি বলছেন? ফালা তাকুল লাহুমা উফফিন, তারা যখন বুড়া হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন তাদের সাথে ইয়েলিং করা, শাউটিং করা তো দূরের কথা, গালিগালাজ করা তো দূরের কথা। ফালা তাকুল লাহুমা উফফিন, উফ, যেটা মানুষকে একটা ডিসগাস্টিং প্রকাশ করার একটা শব্দ, মানে একটা কোনো কিছু খারাপ লাগলে যে যে শব্দ বেরিয়ে আসে মুখ থেকে, এমন কোন শব্দ তাদের কাছে তাদের সাথে বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুবহানাল্লাহ। এবং তাদের সাথে কথা বলবে যখন, কাউলান কারীমা, কাউল মানে কথা, কারীম মানে হলো জেনারাস, জেনারাস ওয়ার্ড দিয়ে তাদের সাথে কথা বলবে। কাউলান কারীমা বলতে বোঝানো হচ্ছে যে তুমি যখন কথা বলবে তাদের সাথে সিলেক্টিভ চোজেন ওয়ার্ড দিয়ে কথা বলবে, সব শব্দ তাদের সাথে প্রয়োগ করবে না। এই শব্দগুলো একেবারে, তো যে শব্দগুলো তাদের সাথে ইউজ করবে সেগুলো একদম তোমার জেনারসিটি প্রকাশ পাবে, তার তোমার নম্রতা, ভদ্রতা, শালীনতা, সৌজন্যতা সবকিছু যাতে প্রকাশ পায় সেই শব্দের ভিতরে, এমন শব্দ ইউজ করে তাদের সাথে কথা বলবে। মানে আপনার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পজিশন দিয়ে রাখছেন, মনে হচ্ছে যে পৃথিবীর যত আপনার পীর, গাউস, কুতুব, অলি, আবদাল আছে, তাদের সবার চেয়ে উপরে পিতামাতার পজিশন আল্লাহ দিয়ে রাখছেন। পৃথিবীর কোনো মানুষের সাথে এত কোমল হয়ে কথা বলতে আল্লাহ তাআলা আদেশ করেন না, রাসূলের পরে কোন মানুষের সাথে এত সফট, এত কোমল, এত শালীন, এত ভদ্রভাবে কথা বলার আদেশ আল্লাহ পুরা কোরআনের মধ্যে কোথাও আর দেন নাই। এমনকি তারপরে আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ওয়াকফিদ, খাফদ মানে হলো নিচু করে দাও, এই পিতামাতার জন্য নিচু করে দাও। জানাহ মানে ডানা, উইং। জানাহা যুল্লি মিনার রাহমা, জুল মানে হলো হিউমিলিটি। আমি যে তার পিতামাতার সামনে যে একদম বিনয়, যে হাম্বলনেস, আপনি যখন দেখবেন অনেক মানুষ আছে একেবারে পীর সাহেবের যে সামনে যায় নিজেকে নুয়ে দেয়, এমনকি মাথা নত করে সিজদাও করে ফেলে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার পিতামাতার সামনে তুমি কি করো, তোমার তোমার নিজেকে নত করে দাও। কি নত করে দাও? নিজের জানাহ মানে ডানাটাকে। কিসের ডানা? আযুল, তোমার হিউমিলিটি, তোমার নম্রতা, ভদ্রতার ডানাটাকে তাদের সামনে নত করে দাও। মিনার রাহমা, এবং সেই ডানাটা কিসের ডানা? মার্সির, এবং মার্সির সাথে, দয়ার এবং দয়ার সাথে তোমার সেই হিউমিলিটির যে ডানাটা, বিনয় এবং নম্রতার যে ডানাটা, সেটা তাদের সামনে নত করে দাও। সুবহানাল্লাহ, এমন ল্যাঙ্গুয়েজ স্টাইল এখানে ইউজ করা হয়েছে, এর চেয়ে মানে এটা কি কি বলবো আমরা, আরবিতে বলা হয় বালাগাত বা ফাসাহাত, যে রেটরিক্যাল দিক থেকে, সাহিত্যের দিক থেকে এর চেয়ে উন্নত সাহিত্য দিয়ে, এর চেয়ে উন্নত ভাব দিয়ে মানে প্রকাশ করা মানুষের পক্ষে সম্ভব না। কোনো মানুষের পক্ষে সম্ভব না, যে আল্লাহ তাআলা যেই ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করেছেন, যে পিতামাতার সাথে কি লেভেলের মানে নম্রতা এবং বিনয় প্রদর্শন করার জন্য। এই জন্য আমি বলবো যে আপনার প্রত্যেকটা সন্তানকে এই আয়াতগুলো, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতগুলো আপনার খুব ভালো করে তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে তাদেরকে বারবার পড়তে দিবেন। তাহলে দেখবেন সন্তান এই আল্লাহর কালাম থেকে ডাইরেক্ট হেদায়েত পাবে। আপনাকে বলতে হবে না যে তুমি কেন শাউটিং করতেছো, কেন ইয়েলিং করতেছো, কেন তুমি অভদ্র ভাষায় কথা বলতেছো। এগুলো যদি এই আয়াতের সারমর্ম যদি তার অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে দেখবেন যে আপনার সন্তান সে নিজের থেকে হাম্বল হয়ে যাবে, সে নিজের থেকে হিউমিলিটি সে প্রদর্শন করবে, নম্রতা বোধ তার ভিতরে অটোমেটিক চলে আসবে, আপনাকে বলতে হবে না। কারণ সে হেদায়েত পাবে ডাইরেক্ট আল্লাহর কালাম থেকে, আল্লাহর থেকে সে তার অন্তরের মধ্যে এই কোরআনের নূর তার ভিতরে ঢুকে যাবে। এই জন্য আরেকটা আল্লাহ তাআলা বলছেন যে মানে কি, পিতামাতা যদি কাফেরও হয়, মানে পিতামাতার পজিশনটা কোন লেভেলে আপনি চিন্তা করেন, যে যদি পিতামাতা কাফের হয় তাদের সাথে সদাচরণ করতে বলা হয়েছে।
আল্লাহ বলছেন কোন সূরা, সূরা লোকমান, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। লোকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশগুলো আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। সেখানে কি বলা হয়েছিল? বলছে যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে যে আমার সাথে শিরক করার জন্য, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। দেখেন, এখানে বোঝানো যাচ্ছে যে পিতামাতা কাফের। এই কাফের পিতামাতা যদি কোনো ইমানদার কোনো মুসলিম সন্তানকে ফোর্স করে, তাদেরকে কম্পেল করে কোন শিরক করার জন্য, আল্লাহ বলছেন তাহলে এই ক্ষেত্রে তাদের পিতামাতার আনুগত্য করবে না, অর্থাৎ তুমি তাদের কথা শুনে শিরক করতে যাবে না। তবে কি, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারা তোমাকে শিরক করতে ফোর্স করা সত্ত্বেও তাদের সাথে কি করবে? খারাপ আচরণ করবে না। এই ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াসাহিবহুমা, তাদের সাথে সঙ্গ দিবে, তাদের সাথে মুআমালাত করবে, তাদের সাথে আচরণ করবে কিরকম? মা'রুফা, ন্যায়সঙ্গত। কোথায়? ফিদ দুনিয়া, দুনিয়াতে। অর্থাৎ ওই কাফের পিতামাতা যদি তোমাকে ফোর্স করে তোমাকে কুফরের দিকে ধাবিত করার জন্য, শিরকের দিকে ধাবিত করার জন্য, তাহলে তাদের সাথে এই ব্যাপারে শিরকের ক্ষেত্রে আনুগত্য করবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে, ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। যে একজন পিতামাতা সে কাফের হওয়া সত্ত্বেও তার অবাধ্যাচরণ হতে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র যদি শিরকের ক্ষেত্রে আদেশ করে সেই ক্ষেত্রে মানা যাবে না, বাকি সব ক্ষেত্রে তাদের পিতামাতার আদেশ মানা যাবে। যদি হালাল হারামের ক্ষেত্রে হয়, মনে করুন পিতামাতা, কাফের পিতামাতা যদি মনে করে যে এই শরীয়তের বাউন্ডারি অমান্য করে, শরীয়তের যে বিধিনিষেধ আছে সেগুলো অমান্য করে অন্য কাজ করতে, মদ খাইতে, নাইট ক্লাবে যেতে, সেগুলো করা যাবে না। কিন্তু যদি দুনিয়াতে কোনো অন্য কোনো আদেশ দেয়, কাফের পিতামাতা যদি আদেশ দেয় এবং সেটা যদি শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি না হয়, সেই আদেশ পালন করতে সন্তান হিসেবে সে বাধ্য। এই জন্য আল্লাহ বলছেন তাদের সাথে দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এতেই বোঝা যায় যে পিতামাতার পজিশনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন লেভেলের। এক নম্বর হলো যে আল্লাহর ইবাদতের আল্লাহর সাথে যখনই শিরক করতে নিষেধ করছে, পাশাপাশি বলতে যে পিতামাতার সাথে সদাচরণ করবে। এমনকি কাফের পিতামাতাকেও, পিতামাতার সাথেও দুনিয়াতে সদাচরণ করার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে। এমনকি আমরা জানি যে এই পিতা এবং মাতা, এই দুইজনের মধ্যে, যদি আমরা বাংলাদেশীরা আমাদের কালচারের কারণে হোক আর যে কারণে হোক, আমরা পিতা মাতা বলি শব্দটা, অথবা উম বাবা মা বলি। কিন্তু হাদিসের পরিভাষায়, হাদিসে যেভাবে পিতামাতার পজিশনটা দেওয়া হয়েছে সেই হিসেবে বলতে গেলে আপনাকে মাতা পিতা বলতে হবে অথবা মা বাবা বলতে হবে। পিতা মাতা নয়, মাতা পিতা অথবা মা বাবা। বাবা মা না, পিতা মাতাও না। কি বলতে হবে? বলতে হবে মাতা পিতা এবং বাবা, মা বাবা। কারণ কি? এটা কেন বলতে হবে? মায়ের কথা আগে কেন বলতে হবে? কারণ হাদিসে আসছে যে এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাহ, যে আমার সাহচর্য, আমার উত্তম আচরণ, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে অধিক হকদার কে? আল্লাহ রাসূল বলছেন যে উম্মুকা, তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? তারপরে কে? তারপর বলছেন তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন, তারপরে কে? তৃতীয়বার আল্লাহ রাসূল বললেন, তারপর তোমার মা। তার মানে 3 টাইমস আল্লাহ রাসূল বলছেন যে তোমার উত্তম আচরণ, ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল বলছেন সুম্মা আবাকা, তারপর হলো তোমার পিতা। হ্যাঁ, এর সুম্মা আদনাকা ফা আদনাকা, তারপরে তাদের পরে যারা আছে তাদের তাদের পজিশন। তাহলে এখানে দেখেন, আমরা যদি এই সদাচরণ যে পাওয়ার যে অধিকারটা, এটাকে যে 100% ভাগ করি, তাহলে দেখা যাবে 3 বারে 3 25, 75% শুধুমাত্র দেওয়া হয়েছে মাকে, আর 25% দেওয়া হয়েছে পিতাকে। অর্থাৎ মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75% দিয়ে দিয়েছেন, আর পিতাকে দিয়েছেন মাত্র 25%। সেই জন্য ব্যবহার করার ক্ষেত্রে, শব্দ চয়ন করার ক্ষেত্রে আমাদেরকে, আমি যেটা মনে করি যে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমাদের পিতা মাতা না বলে মাতা পিতা বলা উচিত, অথবা বাবা মা না বলে মা বাবা বলা উচিত। তাহলে আমরা এই হাদিসের উপর আমরা আমল করতে পারবো যে আল্লাহ রসুল যেহেতু মাকে 3 গুণ বেশি অধিকার দিচ্ছে, সেটা আমরা বলার ক্ষেত্রে মাকে সবসময় প্রেফারেন্স দেবো, পিতাকে মায়ের পরে রাখবো পজিশনের দিক থেকে।
আরেক হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেছেন যে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, মানে জিহাদ করার জন্য একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা কি বেঁচে আছে এখনো? ক্বালা না'আম, সাহাবী বললেন, হ্যাঁ, আমার বাবা মা এখনো বেঁচে আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাফীহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার মাধ্যমে, তোমার পিতামাতাকে নিয়েই তুমি জিহাদ করো। মানে কি, পিতামাতাকে খেদমত করার মাধ্যমে তুমি জিহাদ করো। পিতামাতার মধ্যেই জিহাদ করার মানে হলো যে তুমি যে এই এই মুহূর্তে তোমার যারা যুদ্ধে যাচ্ছে, যারা জিহাদে যাচ্ছে, জিহাদে যে তারা যে সওয়াব কামাই করবে, যে নেকি অর্জন করবে, তুমি এই মুহূর্তে তোমার পিতামাতার খেদমত করার মাধ্যমে তুমি তাদের সমান সওয়াব অর্জন করবে। তাদের, অর্থাৎ ওই পিতামাতার খেদমত করাটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সমান মর্যাদা দিয়েছেন ওই সাহাবীর জন্য। কারণ হয়তো তার পিতামাতা হয়তো বার্ধক্য বৃদ্ধা ছিল, অথবা তাদের কোনো খেদমতের খুব প্রয়োজন ছিল, অথবা সেই সন্তান হয়তো একাই ছিল, যে এই সন্তান চলে গেলে পিতামাতার সমস্যা হবে। সেই কারণে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে যাওয়ার অনুমতি না দিয়ে বলেছেন, তুমি পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো। এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে মানে পিতামাতার খেদমতটাকে কোন লেভেলের মর্যাদা দেওয়া হয়েছে, যে জিহাদের সম পর্যায়ে দেওয়া হয়েছে মর্যাদা। এমনকি আল্লাহ রাসূল বলতেন, যে ব্যক্তি তার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনবার বলছেন, রাগিমা আনফু, রাগিমা সুম্মা রাগিমা আনফু, সুম্মা রাগিমা আনফু। রাগিমা মানে হলো কারো নাকে ধুলাবালি লেগে থাকা। এটা একটা অ্যারাবিক, এটা কি বলবো, স্টাইল আর কি। কাউকে, কারো জন্য বদদোয়া করার জন্য এটা বলা হয় যে তার নাক ধুলামলিন হোক, মানে কি, সে ক্ষতিগ্রস্ত হোক, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক, সে তার ধ্বংস হোক, এরকম আর কি। যেমন মনে করি একটা মানুষ যদি মানে এই মাটিতে নাক ঘষে নাকের মধ্যে ধুলাবালি লাগায় আসে, তাহলে বোঝা যাচ্ছে যে সে লাঞ্ছিত অপমানিত হয়েছিল কোনো ভাবে। সেই কারণে তার নাকের মধ্যে দুল লেগেছে। নাক তো সাধারণত মাথার সাথে থাকার কারণে কোনো সময় নাকের মধ্যে দুল লাগার সম্ভাবনা থাকে না, হাতে পায়ে লাগতে পারে, কিন্তু নাকের মধ্যে দুল লাগে কখন? যখন মানুষ লাঞ্ছিত অপমানিত হয়ে মাটিতে পড়ে, তখনই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তির নাক ধুলামলিন হোক, মানে কি, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ধ্বংস হোক। কোন ব্যক্তি? মান ইয়া রাসূলুল্লাহ, রাসূল যখন তিনবার বলছেন একই কথা, সাহাবায়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতার একজনকে অথবা উভয়কে তাদের বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু এই পিতামাতার উভয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, অর্থাৎ পিতামাতার খেদমত করে সে তাদের খেদমত করার মাধ্যমে সে জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি নাসিকা নাক দুলামলিন হোক। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদি। আরেক riwayat বড় তাবরানী riwayat আছে ওয়া সাখাতুল ওয়ালিদাইন, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন। এই হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করা কত সহজ। আপনি মনে করেন একটা ভালো কাজ করলেন, ভালো কাজ করে পিতামাতা একজনকে খুশি করে দিলেন, সেই খুশি পিতামাতা যখনই খুশি হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করা কতটা সহজ, চিন্তা করুন। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি। এই জন্য পিতামাতাকে, আপনার পৃথিবীর যত পীর আছে, যত আপনার সম্মানিত পার্সন আছে পৃথিবীতে আপনার সামনে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে পৃথিবীতে যত মানুষ আছে, তার সবচেয়ে সম্মানিত পজিশন হলো পিতামাতার পজিশন। এরপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে পিতামাতার চেয়ে উপরের বা এর চেয়ে সম্মানিত কোনো পজিশন দুনিয়াতে নাই। সে যত বড় অলি হোক, যত বড় আলেম হোক, যত বড় স্কলার হোক, যত বড় পীর হোক, যত বড় দরবেশ হোক, কারো মর্যাদা পিতামাতার উপরে নয়। এটা আমাদের বুঝতে হবে। তাহলে পিতামাতার উপরে সেই ধরনের ভক্তি, সেই ধরনের সম্মান অটোমেটিক চলে আসবে, সে তাদের পজিশনটা বুঝতে পারলে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যে সকল কবিরা গুনার যে লিস্ট দিয়েছেন হাদিসের মধ্যে, সেই লিস্টের মধ্যে কাবায়ের মধ্যে বলছেন যে আল কাবায়েরু আল ইশরাক বিল্লাহ, কবিরার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে শিরক করা। আর কি? এরপরে 2 নম্বর বলছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচারণ করা।
পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, এটা হলো কবিরা গুনার মধ্যে। আল্লাহ শিরকের পরেই সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর কি? ওয়াকাতলুন নাফস, এবং মানুষকে হত্যা করা। ওয়াল ইয়ামিন আল গামুস, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা শপথ করা, সরি, মিথ্যা শপথ করা। এগুলো হলো বড় ধরনের শিরক। বড় শিরকের মধ্যে এখানে দেখেন 4টা শিরকের কথা উল্লেখ করা হয়েছে সবচেয়ে বড় শিরকের মধ্যে। প্রথম শিরক হলো আল্লাহর সাথে শিরক করা, সরি, কবিরা গুনাহ। বড় কবিরা গুনার মধ্যে যে লিস্ট দেওয়া হয়েছে এখানে, এর মধ্যে প্রথম কবিরা গুনাহ বলা হয়েছে আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় কবিরা গুনাহ বলা হয়েছে পিতামাতার অবাধ্য আচরণ করা বা পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর বলা হয়েছে মানুষ হত্যা করা। 4 নম্বর বলা হয়েছে যে মিথ্যা শপথ করা। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে তাবউ মুবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস, যে 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 7টা কাজ আছে যেগুলো মানুষকে ধ্বংস করে, তার দুনিয়া ও আখিরাত সব ধ্বংস করে দেয়, সেগুলোর মধ্যে পিতামাতার অবাধ্যচরণের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে প্রথম 2টা নিষেধ গেল, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর পিতামাতার সাথে অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর হলো কতলুল আউলাদ, সন্তানকে হত্যা করা যাবে। সন্তানকে হত্যা করার, এটা নিয়ে আমি গত সপ্তাহে আলোচনায় বলেছিলাম। তারপর আমি জাস্ট একটা সূক্ষ্ম বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যদি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই সূরা আনামের যে 151 নম্বর আয়াত যেটা আমরা পড়েছি, এই সিমিলার আয়াত কিন্তু আপনার সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। সূরা বনী ইসরাইল বা সূরা ইসরা যেটাকে আমরা বলি, এই সূরা আনআমের 151 নম্বর আয়াত এবং সূরা ইসরার 31 নম্বর আয়াত, এই 2টা আয়াতের মধ্যে সেম কথা বলা হয়েছে কিন্তু ডিফারেন্ট মানে স্টাইলে বলা হয়েছে। মানে বাচনিক ভঙ্গিটা একটু ডিফারেন্ট ছিল। কিরকম? সূরা আনআমে বলা হয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এখানে খেয়াল করেন। আচ্ছা, আমি একটু আপনাদের স্ক্রিন শেয়ার দিই, তাহলে আর একটু সুবিধা হবে বিষয়টা বুঝতে। সরি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, আসছে। ওকে, এখানে খেয়াল করেন, দেখেন সূরা আনামের আয়াতটা কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, মিন ইমলাকিন মানে দারিদ্রতার ভয়ে, দারিদ্রতার জন্য, নাহনু নারযুকুকুম আমরাই তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়াহুম এবং তাদেরকে, অর্থাৎ তোমাদের সন্তানদেরকেও। আর সূরা বনী ইসরাইল বলা হয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। এখানে দেখেন পার্থক্যটা কি, ওইখানে বলছে মিন ইমলাকিন আগের আয়াতে, আর এই আয়াতে বলছে খাশিয়াতা ইমলাকিন। খাশিয়াতা ইমলাক মানে, খাশিয়া মানে ভয়, তো খাশিয়াতা ইমলাক মানে দারিদ্রতার ভয়ে, গরিব হওয়ার ভয়ে। আর ওটা বলছে ডাইরেক্ট দারিদ্রতার জন্য হত্যা করবে না, এখানে বলছে দারিদ্রের ভয়ে। এখানে পার্থক্যটা দেখেন। আর আগের রাতে বলছে না নাহনু নারযুকুকুম, আর এখানে পরের রাতে বলছে নাহনু নারযুকুহুম। এখানে বলছে হুম আগে, এরপর বলছে কুম পরে। আর আগের আগের আয়াতে দেখেন নারযুকুকুম, কুম বলছে আগে, এরপরে বলছে ওয়া ইয়া হুম, হুম বলছে পরে। কুম মানে তোমাদেরকে, হুম মানে তাদেরকে। তাহলে এই 2 আয়াতের মধ্যে পার্থক্যটা খেয়াল করেন। আগের আয়াতে কুম আগে নিয়ে আসা হয়েছে, পরের আয়াতে হুম আগে নিয়ে আসা হয়েছে। আগের আয়াতে হুম আগে আনা হয়েছে, পরের আয়াতে কুম আগে, সরি, আগের আয়াতে প্রথম আয়াতে হুম পরে আসছে, দ্বিতীয় আয়াতে কুম পরে আসছে, উল্টা আর কি কনসেপ্টটা। তাহলে এখানে এই দুইটা একই জিনিস বলা হয়েছে কিন্তু দুই দুই জায়গায় দুইভাবে বলা হয়েছে। মানে ওর পার্থক্য কি? আগের আয়াতে বলা হয়েছে আমরাই তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও, অর্থাৎ তোমাদের সন্তানদেরকেও। আর পরের আয়াতে বলছে আমরা তোমাদের সন্তানদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই। তাহলে এখানে এই আগ পিস করার পিছনে রহস্যটা কি, একমাত্র কি এই ভাষাগত যে সৌন্দর্যটা এখানে লুকিয়ে আছে সেটা কি? এখানে বলা হয়েছে যে সূরা আনআমের যে আয়াতটা যেটা আমরা পড়তেছি 151 নম্বর আয়াত, এখানে এমন ব্যক্তিকে বলা হয়েছে যে তোমরা সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, যে ব্যক্তি অলরেডি দরিদ্র অবস্থায় আছে, যে দরিদ্রতার কষাঘাতে পিষ্ট হয়ে আছে এখন, মানে একবারে গরিব মানুষ। এই মানুষকে বলা হয়েছে তুমি কি করো না, দরিদ্রতার কারণে, দরিদ্রতার জন্য তুমি যেহেতু এখন দরিদ্র আছো, গরিব আছো,
আবার আরো এই দরিদ্রতার কারণে তুমি সন্তানদেরকে হত্যা করো না। বিশেষ করে জাহিলি যুগে আল্লাহ রসুল যে সমাজে ছিলেন, আরব সমাজে, সেই সমাজে বিশেষ করে কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো। কারণ কি? কারণ হলো দুইটা। এক নম্বর মনে করা হতো যে কন্যা সন্তান হলো সেটা হলো তাদের আহ অপমানের কারণ, লাঞ্ছনার কারণ, এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল যে ছেলে সন্তান হলে সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, সে গনিমতের মাল নিয়ে আসতে পারবে, সে সংসারে সচ্ছল সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে। কিন্তু কন্যা সন্তান সে তো যুদ্ধে যাবে না, সে তো বসে বসে শুধু খাবে। এই জন্য এক সময় দেখা যাবে যে, তার দারিদ্রতার কারণ হতে পারে। এই কারণে তারা কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন প্রথম আয়াতে দরিদ্র পিতা মাতাকে আদেশ করতেছেন, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। কি বলতেছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এই দরিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে না? হত্যা করবে না। এখানে দেখেন পিতা মাতা কিন্তু অলরেডি দরিদ্র, তারা তাদের কি বলতেছেন? সেখানে বলা হচ্ছে যে দরিদ্র পিতা মাতাকে যখন আল্লাহ অ্যাড্রেস করছেন, পিতা মাতার কথাটি আগে উল্লেখ করেছেন, বলছেন নাহনু নারযুকুকুম, এই কুম মানে তোমাদেরকে। তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো কারণ এই পিতা মাতা অলরেডি দরিদ্র আছে। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যে দরিদ্রতার কারণে সন্তান হত্যা করতেছো, তোমার রিজিক তো আমি আল্লাহ দিচ্ছি। ওয়া ইয়াহুম, আর ইয়াহুম মানে তাদেরকে, অর্থাৎ তোমার সন্তানদেরকে। তোমার সন্তানদেরকে রিজিকও আমি দেব, অর্থাৎ তোমাদের রিজিকও আমি দেই, তোমাদের সন্তানের রিজিকও আমি দেই। সুতরাং তুমি দরিদ্রতার ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। এটা ছিল, তার মানে বোঝানো হচ্ছে সূরা আনামে বলা হচ্ছে যে মানুষগুলো অলরেডি দরিদ্র আছে তাদেরকে। আর সূরা বনী ইসরাইলে যেটা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে খাসিয়াতা ইমলাকিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতা ভয়ে হত্যা করো না। আগের আয়াতে কিন্তু ভয়ে বলা হয়নি, দারিদ্রের কারণে, দারিদ্রতার জন্য। আর এখানে বলছে ভয়ে। ভয়ে মানে বোঝানো হচ্ছে যে এই পিতামাতা যাদেরকে আল্লাহ তাআলা এই নিষেধটা করেছেন, এই পিতামাতা এখন তারা দরিদ্র নয়, এখন তারা সচ্ছল আছে, ফিনান্সিয়ালি তাদের সলভেন্সি আছে। কিন্তু তারা ভয় পাচ্ছে যে সন্তানের সংখ্যা যদি বেড়ে যায়, তাদের পিছনে খরচ করতে করতে এমন হতে পারে যে আমি বুড়া বয়সে যে ব্যাংক্রাপসি হয়ে যেতে পারি, আমি একেবারে কপট দক্ষিণ হয়ে যেতে পারি, শূন্য হাত হয়ে যেতে পারে আমার। আহ এই সন্তান, এমনকি সন্তানের শিক্ষা ভরণ পোষণ করতে আমার কষ্ট হতে পারে, এরকম ভয় হতে পারে। হয়তো এখন যা আছে টাকা পয়সা, সহায় সম্পদ, এগুলোতে আমার চলবে, কিন্তু ভবিষ্যতে হয়তো এমন হতে পারে যে আমার সংসার টানাপোড়েন চলে আসতে পারে। এই কারণে হয়তো অনেক সময় কি করতে পারে মানুষ সন্তানকে হত্যা করতে। অর্থাৎ এখানে মূল কথা হলো যে আগের আয়াতের মধ্যে সূরা আনামের যে 51 নম্বর আয়াত, সেখানে দরিদ্র পিতামাতাকে বলা হয়েছে, সেই কারণে তাদেরকে দরিদ্র পিতামাতার কথাটি আগে আসছে। আর পরের আয়াতে যেহেতু পিতামাতা এখন দরিদ্র নয়, বরং তারা এখন সচ্ছল, ফিনান্সিয়ালি তারা সলভেন্ট, কিন্তু তারা ভয় পাচ্ছে যে ভবিষ্যতে তারা দরিদ্র হয়ে যেতে পারে সন্তানের কারণে। সেই কারণে আল্লাহ তাআলা বলছেন যে না, তোমার তোমার সন্তানের রিজিকের পেছনে তোমার ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, তোমার সেই সন্তান যারা আসবে দুনিয়াতে তাদেরকে আমি রিজিক দেবো। ওয়া ইয়াকুম, আর তোমাদেরকে তো রিজিক দেই, তোমাদের রিজিক আমি দেই। আর তাদের যে সন্তান তোমার ভূমিষ্ঠ হবে দুনিয়াতে, যারা আসবে, তারা তাদের রিজিক নিয়ে আসবে, তারা তোমার রিজিক খাবে না। প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার রিজিক সে দুনিয়াতে নিয়ে আসে। এই জন্য তার রিজিকের ভয়ে তুমি তাদেরকে হত্যা করবে না। তার মানে বোঝানো হচ্ছে যে, আমি যেটা বলতে চাচ্ছি যে দুই আয়াতের মধ্যে মৌলিক পার্থক্য হলো যে আগের আয়াতে বলা হয়েছে যে পিতা মাতা অলরেডি দরিদ্র তাদেরকে বলা হয়েছে, এই জন্য বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বাচনিক ভঙ্গিটা পিতা মাতার কথায় আগে নিয়ে আসছেন যে তোমাদেরকে আমি রিজিক দিই। আর পরের আয়াতে যে পিতা মাতাকে বলা হয়েছে তারা হলো, পরের আয়াত বলতে সূরা ইসরার আয়াত যেটা, এই আয়াতে যেহেতু সচ্ছল পিতা মাতাকে বলা হয়েছে, সেজন্য তাদেরকে বোঝানো হচ্ছে এইভাবে যে তোমরা ভবিষ্যতে কল্পনা করে, ভবিষ্যতের আশঙ্কা করে, যে তার দরিদ্রতার আশঙ্কা করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এখানে যে যদিও আপনার ইন্ডিয়াতে এখনো এই জাহিলিয়াত আছে, ইন্ডিয়াতে প্রচুর কন্যা সন্তানদেরকে গর্ভপাত করা হয়, অ্যাবর্শন করা হয়, তাদেরকে অ্যাবর্শন করে মেরে ফেলা হয়। এগুলো হলো আধুনিক জাহিলিয়াত। আগের দিনে মানুষ এগুলো জানতো না, গর্ভপাত করার সিস্টেম তাদের কাছে ছিল না। তারা কি করতো, সন্তান হওয়ার পরে সেগুলোকে জীবন্ত কবর দিয়ে দিত। আর আধুনিক জাহিলিয়াত হলো সেগুলোকে মানে কনসিভ করার পরে, যখন আল্ট্রাসোনোগ্রাম করার পরে যখন তারা জানতে পারে যে ওই মেয়ে সন্তান, তখন তারা সেটাকে অ্যাবর্শন করে ফেলে, সেটাকে মেরে ফেলে। অনেক সময় আহ, বিভিন্ন ওয়েতে, কখনো ডেলিভারির সময় মেরে ফেলে, কোনো সময় আগেই মেরে ফেলে, কোনো সময় অ্যাবর্শন করে ফেলে দেয়, মিসক্যারেজ তো অনেক সময় করে ফেলে বিভিন্ন ওয়েতে।
তো যাই হোক, এইগুলো হলো আধুনিক জাহেলিয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে মানুষ যারা দরিদ্র পিতামাতা তাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এবং যারা সচ্ছল পিতামাতা তাদের সবাইকে আল্লাহ তাআলা আদেশ করেছেন এই সন্তান হত্যার মতো জঘন্যতম কবিরা গুনাহ যাতে কেউ না করে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের বায়াত গ্রহণ করাতেন, আপনি যদি দেখেন কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে যখন বায়াত করাতেন, নারীদেরকে যখন বায়াত করাতেন, তখন তাদেরকে যে সকল বিষয়ে বায়াতের যে ধারাগুলো ছিল তার মধ্যে ছিল তোমরা তোমরা জিনা করবে না, চুরি করবে না, তোমরা সন্তান হত্যা করবে না। কারণ এই অপরাধগুলো তাদের সমাজের মধ্যে বেশি ছিল, এই কারণে তাদেরকে এগুলোতে বায়াত গ্রহণ করাছেন যে এগুলো কবিরা গুনাহ, এগুলো তোমরা করবে না। আরেকটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অন্তরে সন্তানের প্রতি মায়া মহব্বত এমন ভাবে সৃষ্টি করে দিচ্ছেন ন্যাচারালি। যদি চিন্তা করেন যে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন হারিয়ে ফেললেন, যখন আর ওনার কোনো সন্তান পাওয়া যাচ্ছিল না, তখন ওনার কি অবস্থা হয়েছিল? সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। যে উনি আক্ষেপ করতেছেন, হায় ইউসুফ। এবং কোরআনে আয়াতে আল্লাহ বলছেন যে তা ওনার চক্ষু, দুই চোখ সাদা হয়ে গিয়েছিল। ওয়া বিয়াদ্দাত আইনাহু, ওনার দুই চোখ সাদা হয়ে গেছিল কিসের কারণে? মিনাল হুজনি, চিন্তা করতে করতে। এই ছেলের জন্য, সন্তানের জন্য কান্না করতে করতে, চিন্তা করতে করতে দুই চোখ সাদা হয়ে গেছিল। হ্যাঁ, এমনকি সে এই ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনার মনের অন্তরে যে টান ছিল, যে যখন ওনারা মিশর থেকে রওনা দিয়েছিলেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। যে ওনারা যখন মিশর থেকে রওনা দিছে মাদায়েনের দিকে, অথবা ইয়াকুব আলাইহিস সালাম যেখানে ছিলেন ওদিকে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছিলেন সন্তানদেরকে যে যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এমনকি দেখেন ইউসুফ আলাইহিস সালামের সেই জামার ঘ্রাণ নেওয়ার নেওয়ার ফলেই জামা যখন ওনার চোখের মধ্যে দেওয়া হলো, ওই জামার ঘ্রাণ পেয়ে ওনার চোখ ভালো হয়ে গিয়েছিল। এই যে বলতেছিলাম যে এটা বলার উদ্দেশ্য হলো এটাই, যে সন্তানের প্রতি পিতামাতার আকর্ষণ, ভালোবাসা, মহব্বতের টান কোন লেভেলের থাকে। এমনকি মুসা আলাহিসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ওনার মা যখন দেখলেন যেহেতু ছেলে সন্তান ফেরাউন মেরে ফেলবে, সেই জন্য আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাহিসাল্লাম মা যখন ওনাকে পানিতে ভাসায় দিলেন, ভাসায় দেওয়ার পরে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে পানিতে ভাসায় দেওয়ার পরে ওনার মায়ের অবস্থা, মানসিক অবস্থাটা কি হয়েছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে রেকর্ড করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা। যে মূসা মায়ের অন্তর ফারিগ হয়ে গেল। ফারিগ মানে খালি হয়ে যাওয়া, একবার শূন্য হয়ে যাওয়া, কিচ্ছু নাই। মানে কিচ্ছু নাই মানে কি? যে ওনার মনের মধ্যে এই ওই মুহূর্তে শুধুমাত্র ওই সন্তান মুসা আলাহিস সালামের স্মরণ ছাড়া ওনার ভিতরে অন্য কোনো চিন্তা, অন্য কোনো পেরেশানি, অন্য কোনো ভাবনা, কোনো কিছু তার মনের ভিতরে নাই। সার্বক্ষণিক একটাই, ওনার সন্তানকে নিয়ে। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। যে মুসা আলাইহিস সালাম মায়ের এমন অবস্থা হলো যে উনি এটা প্রকাশই করে দিতে চাচ্ছিলেন। আল্লাহ বলছেন, আমি যদি তার অন্তরকে বেঁধে না রাখতাম, অন্তরকে দৃঢ়ভাবে মজবুত করে আটকে না রাখতাম, যাতে সে প্রকাশ না করে দেয় মুসা আলাহিস সালামের ঘটনা, তাহলে সে প্রকাশ করে দিত। এমন অবস্থা হয়ে গেছিল তার মানসিক অবস্থা। সে হয়তো বলতো যে আমার একটা সন্তান আমি হারিয়ে ফেলি, বা সন্তান একটা পানিতে ভাসাই দিয়েছি, এরকম মানে প্রকাশ্যে বলে দেওয়ার মতো তার মানসিক অবস্থা তৈরি হয়ে গেছে। তো যেটা বললাম যে এই যে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা অথবা মুসা আলাইহিস সালামের মায়ের ঘটনা দিয়ে যেটা বোঝা যাচ্ছে, যে এই সন্তানের প্রতি এত আকর্ষণ, এত মায়া মহব্বত, এত টান থাকার পরও অনেক সময় পিতামাতা বুঝে হোক না বুঝে হোক এই সন্তানকে হত্যা করে ফেলে। যেমন আমি আমার এলাকায় আমি জানি যে এক ফ্যামিলি তাদের পরপর 4টা মেয়ে হয়েছে। এরপরে তারা আর কনসিভ করবে না, কোন বাচ্চা নিবে না, এরকম প্ল্যান ছিল। তো হঠাৎ করে তাদের অজান্তেই হোক, মানে এটা আমরা কি বলি, যে প্ল্যান ছাড়া যেটা হয়ে গেছে, যে ওয়াইফ কনসিভ করছে। কনসিভ করার পরে হসপিটালে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে। তারা আল্ট্রাসোনোগ্রাম রেজাল্ট বলে দিয়েছে যে দুইটাই মেয়ে। তারপরে তারা অ্যাবর্শন করে ফেলছে বাচ্চা দুটা, যে 4টা যেহেতু মেয়ে আছে, আর
বাচ্চা নেওয়া লাগবে না, মেয়ে দুটোকে দুটোকে অ্যাবর্শন ফেলছে, মানে মেরে ফেলছে আর কি। অ্যাবর্শন করছে কয়েক কয়েক মাসের পরে আর কি, মানে ডেলিভারির বয়স হওয়ার সময় হওয়ার আগেই। কিন্তু অ্যাবর্শন করার পরে দেখতেছে দেখতেছে দুইটাই ছেলে। সুবহানাল্লাহ। মানে যে ছেলের জন্য সে সারা জীবন চেষ্টা করতেছিল, আল্লাহ তাআলা তাকে দুইটা ছেলে দিয়েছেন, কিন্তু সেটা সে পাইলো বুঝলো কখন, যখন সে দুটাকে মেরে ফেলছে তখন। এই জন্য কোন অবস্থাতেই সন্তানকে হত্যা করা যাবে না, কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকে রিজিক নিয়ে দুনিয়াতে আসে, কেউ কারো রিজিক খায় না। আমাদের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা অনেকে মনে করি যে সন্তানটা মনে হয় আমাদের রিজিক খেয়ে ফেলতেছে। না, প্রত্যেক সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যখন তার বয়স 120 দিন হয় মায়ের গর্ভে, তখনই ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে তার ভিতরে রূহ ফুঁকিয়ে দেয়, ওই বাচ্চার ভিতরে, এবং তার ভিতরে ফায়ুরসালি ইলাইহিল মালাক ফায়ুক্তাবু বিআরবা কালিমাত বিকাতবি রিজকিহি, সর্বপ্রথম তার রিজিক লেখা হয়। রূহ ফুঁকিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম তার রিজিক লেখা হয়, যে দুনিয়াতে কি খাবে না খাবে, তার দুনিয়ার সব ধরনের রিজিক তার সেখানে লিখে দেওয়া হয়। ও আজালিহি, তার আয়ুষ্কাল কখন, কতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে সেটা লিখে দেওয়া হয়। দুনিয়াতে সে সুখী হবে নাকি দুঃখী হবে, অর্থাৎ দুনিয়ার জীবনটা তার কিরকম হবে, দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবন তার কিরকম হবে, সবগুলো তার তাকদীরের মধ্যে ফেরেশতা, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রাখছেন, সেগুলো তার আমলনামায় সেগুলো রেকর্ড করে দেওয়া হয়, লিখে দেওয়া হয়। এই জন্য একটা হলো যে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তার ভাগ্য সেগুলো কলমের মধ্যে লিখে রেখেছেন। তাহলে ওই যে মাতৃগর্ভে সন্তানের মধ্যে যে আসলো, সেটা হলো কি, সেটা হলো আল্লাহর ওই আগের লিখে রাখা প্ল্যানটাকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে। এর মানে কোন সন্তানই আমাদের আমার সন্তান, আপনার সন্তান, কারো সন্তানই আমাদের রিজিক খাচ্ছে না, তারা তাদের দেওয়া রিজিক, আল্লাহ দেওয়া রিজিক তারা খাচ্ছে। বরং এমনও হতে পারে যে এই সন্তানের কারণে আমি আপনি রিজিক প্রাপ্ত হচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে আমি আমার বাইকে টেক কেয়ার করতেছি, তাকে খরচ দিতেছি লেখাপড়ার, আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা করতেছি, আমি আমার সন্তানের ভরণ পোষণ করতেছি, এত কিছু করতেছি, আমি একা একা কেন এত কষ্ট করবো। এমনও হতে পারে, মানে শুধু এটা এমন হতে পারে বলতে কি, হাদিস হাদিস মধ্যে স্পষ্ট বলা আছে যে তোমরা হয়তো জানো না, হয়তো তোমাদের ওই ওই যে যাদের তুমি টেক কেয়ার করতেছো, যাদের তুমি ভরণ পোষণ করতেছো, সেই ভরণ পোষণ করার কারণেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিচ্ছেন, তুমি সেটা জানো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, আমার রিজিক বাড়িয়ে দিচ্ছেন এই কারণে যে আমি যাতে তাদের টেক কেয়ার ভালোভাবে করতে পারি। এটাও হতে পারে। অনেক অনেক সময় অনেক মানুষ মনে করে কি, ইস, যদি তাদের পিছনে এত টাকা খরচ না করতাম তাহলে তো ওগুলো আমার ব্যাংক ব্যালেন্স থাকতো। এই যে আপনি কিছুদিন আগে আমি শেখ উম, ওই যে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান ছিল, কিনা মারা গেছে, শেখ আব্দুল হান্নান, ওনার একটা স্ট্যাটাস দেখতেছিলাম ফেসবুকে, ঘোরাফেরা করতেছিল। উনি সেখানে বলতেন যে ওনার বলতেছেন যে আমার মা জীবিত থাকা অবস্থায় ওনার মাসে 10,000 টাকা খরচ হইতো ওষুধের পিছনে, কিন্তু মা যখন মারা গেছে আমার তো সেই 10,000 টাকা প্রতি মাসে এক্সট্রা সেভ থাকার কথা ছিল। কিন্তু মা মারা যাওয়ার পরে কই, আমি তো সেই 10,000 টাকার একটাও খুঁজে পাইনি। মানে মা মারা যাওয়ার পরে তো 10,000 টাকার খরচ হচ্ছে না প্রতি মাসে, কিন্তু সেই 10,000 টাকা খরচ না হওয়ার কারণে 10,000 টাকা তো আমার অতিরিক্ত থাকার কথা ছিল। কিন্তু আমি তো হিসাব করে দেখলাম যে না, আগে যা খরচ হতো এখনো তাই খরচ হচ্ছে, 10,000 টাকা আমার পকেটে অতিরিক্ত নাই। তার মানে ওই যে মা যতদিন বেঁচে ছিল, মায়ের ভরণ পোষণের জন্য যে টাকাটা খরচ হতো সেটা আল্লাহ তাআলা যে কোনো ওয়েতে ওনার জন্য ব্যবস্থা করে দিত। এটা আমি উদাহরণটা এর জন্য বললাম যে আমরা কারো রিজিক, আমাদের কেউ কারো রিজিক খাই না, প্রত্যেকে প্রত্যেকের রিজিক খায়। আল্লাহ রাব্বুল আলামিন কারো উসিলায় কারো জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সেজন্য সন্তান কখনো দারিদ্রতার কারণ হতে পারে না, সন্তান মানুষের দারিদ্রতা কখনো নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, যে এই সূরার বনী ইসরাইলের যে আয়াতটা, সেখানে কনক্লুশনটা আছে আল্লাহ তাআলা যে ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, যে এই সন্তানকে হত্যা করা হলো বড় ধরনের গুনাহ, জামবান আযীমা। খিতআন কাবীরা মানে জামবান আযীমা, এটা বড় ধরনের গুনাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, কোন গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় গুনাহ? তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
কাউকে তার সমকক্ষ সাব্যস্ত করো, এটা হলো একটা বড় গুনাহ। কারণ কি, এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তুমি সমকক্ষ সাব্যস্ত করলে, তার জন্য শরীক তুমি সাব্যস্ত করলে, এটা হলো বড় ধরনের গুনাহ আল্লাহর দৃষ্টিতে। তো সাহাবীর প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, তারপরে ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন যে তারপর সবচেয়ে বড় গুনাহ কোনটা? তখন বললেন যে আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইউত'আমা মা'আক, আন ইয়াত'আমা মা'আক, যে তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করে ফেলো যে সেই সন্তান তোমার খাবারের অংশীদার হবে, তোমার তোমার সাথে খাবার খাবে, তোমার খাবারে এসে শরীক হবে, এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করে ফেলো, এটা হলো তারপরে কবিরা গুনাহ, বড় গুনাহ। ইবনে মাসউদ বলতেছেন, কুলতু সুম্মা আইয়ু, আমি তারপরে বললাম তারপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বলছেন, আন তুজানি বিহালিলাতি জারিক, যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হলো তারপরে পরে কবিরা গুনাহ। এই আয়াত থেকে যেটা বুঝতে, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে সন্তান হত্যা করা কবিরা গুলোর মধ্যে অন্যতম বড় কবিরা গুনাহ। আর সন্তান যদি আহ সেটা জীবন্ত কবর দেওয়া হয়, সেটা আরো জঘন্যতম অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিলি যুগে মানুষ যে কন্যা সন্তান হত্যা করতো তাদের ব্যাপারে বলছেন, ও ইযা মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সন্তানদেরকে তার পিতামাতারা জীবন্ত হত্যা করেছে, তাদেরকে কবর থেকে তোলার পরে তাদেরকে প্রশ্ন করা হবে যে বিআই যামবিন কুতিলাত, কি অপরাধে, কি দোষ ছিল এই বাচ্চার, কেন তাকে হত্যা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই পিতামাতাকে ধরে ধরে জিজ্ঞেস করবেন, সেদিন তাদের কাছে কোনো জবাব থাকবে না। এই হলো 3 নম্বর গেল। 4 নম্বর হলো অশ্লীলতা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য এবং গোপনীয় কোন ধরনের অশ্লীলতা ধারে কাছে যাবে না। এই প্রকাশ্য অশ্লীলতা আর গোপনীয় অশ্লীলতা কি, এ নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। উম, শেষ করা যাবে কিনা আজকে মনে হয় না। যাই হোক, বলতেছে যে মা জহারা, যে প্রকাশ্য, প্রকাশ্য বলতে বোঝানো হয়েছে যে মদ এবং জিনা, এগুলোকে বলা হয়েছে। আবার কেউ বলছে ফাওয়াহিশ বলতে, অশ্লীলতা বলতে শুধু জেনাকেই বোঝানো হয়েছে। আর মা জহারা বলতে বোঝানো হয়েছে প্রকাশ্যে জেনা করা। আর মা বাতানা মানে অপ্রকাশ্য, গোপনে জেনা করা, এটাকে বোঝানো হয়েছে। আবার কারো কারো মতে যে মা জহারা মিনহা মানে প্রকাশ্য গুণা, অশ্লীলতা বলতে বোঝানো হয়েছে মদ এবং হারাম বৈবাহিক সম্পর্ক। আর বাতানা বলতে, গোপনীয় গুণা বলতে বোঝানো হয়েছে জিনা। অর্থাৎ এই অশ্লীলতা বলতে প্রকাশ্য অশ্লীলতা এবং গোপনীয় অশ্লীলতা, এই দুইটা দ্বারা কি বোঝানো হয়েছে এ নিয়ে মুফাসসিরিনদের মধ্যে বিভিন্ন মত পাওয়া যায়। তার মধ্যে মেজরিটিদের মত হলো যে প্রকাশ্য, কেউ বলছে যে আহ, জিনাটাই হলো অশ্লীলতার মধ্যে, ফাওয়াহিশ, সমস্ত ধরনের ফাওয়াহিশের ভিতরে জিনাটা শামিল। তো প্রকাশ্য জিনা আর অপ্রকাশ্য জিনা, এটাই মানে অশ্লীলতার প্রকাশ্য এবং অপ্রকাশ্য রূপ। আর কি বলছে না, প্রকাশ্য আহ, অশ্লীলতা বলতে বোঝানো হয়েছে মদ এবং, আর গোপনীয় অশ্লীলতা বলতে বোঝানো হয়েছে জিনা। আবার কেউ বলছে না, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে গুনার কাজগুলো করা হয়, অশ্লীল কাজগুলো করা হয়, সেগুলো হলো অশ্লীল ফাওয়াহিশ, মানে প্রকাশ্য ফাওয়াহিশ। আর অন্তর দ্বারা, মানুষের অন্তর দ্বারা যে সকল খারাপ কাজ করা হয়, সেগুলোকে বলা হচ্ছে যে গোপনীয় অশ্লীলতা। তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে খারাপ কাজ করা হয় সেগুলো হলো প্রকাশ্য অশ্লীলতা, আর অন্তরের মাধ্যমে যে সকল খারাপ কাজ করা হয় সেগুলো হলো গোপনীয় অশ্লীলতা। এই সব ধরনের অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন, আদেশ করেছেন। এমনকি সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে ওয়াজারু, সরি, সূরা আনামের 120 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমরা কি করো, ওয়াজারু মানে বর্জন করো, ছেড়ে দাও, যাহিরাল ইসমি মানে প্রকাশ্য গুনাহ, ও বাতিনাহু এবং গোপনীয় গুনাহ। প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ এই সবগুলো তোমরা ছেড়ে দাও। আর এই যে গুনার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা কবিরা গুনাহ থেকে বেশি বিরত থাকবে এবং অশ্লীলতা থেকে বিরত থাকবে, ইল্লাল লামাম, লামাম ব্যতীত। লামাম মানে কি? লামাম মানে ছোটখাটো গুনাহ। মনে করেন যে ফর এক্সাম্পল আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনার
এক কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ে গেল, এটা একটা ছোট গুনাহ, সগীরা গুনাহ। তা আপনি যদি এই কবিরা গুনাহ থেকে বিরত থাকেন, তাহলে এই সগীরা গুনাহ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দিবেন, এগুলো বাই ডিফল্ট এমনিতেই চলে যাবে, এগুলো কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একজন ইমানদার সে সবসময় কবিরা গুনাহগুলো যেগুলো আছে এগুলো থেকে সবসময় বিরত থাকবে। আর কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আপনি সগীরা গুনাহ এমনিতেই জড়িয়ে পড়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নিশ্চয়ই নেক কাজ মানে গুনাহগুলোকে জড়িয়ে দেয়, গুনাহগুলোকে দূরীভূত করে দেয়। এই জন্য আমাদের টার্গেট থাকবে যে সবসময় কবিরা গুনাহকে বেছে বেছে এগুলো ধরে ধরে সবগুলো থেকে নিজেকে হেফাজতে রাখা। এগুলো একটা শিল্ড তৈরি করা, যে এটা এই কবিরা গুনাহ যাতে আমার দ্বারের কাছে না আসতে পারে। তাহলে সগীরা গুনাহ আমার দ্বারা যদি হয়ে যায়, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আর যারা এই কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবে, কবিরা গুনাহ বলতে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি কি দিবেন সেগুলো আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের মধ্যে। সূরা ফুরকানের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাই ইয়াফআল যালিকা, এই কাজগুলো যারা করবে, যে আল্লাহর সাথে শিরক করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, জিনা করা, এই যে বড় বড় কবিরা গুনাহ, এগুলো যারা করবে, ওমাই ইয়াফআল যালিকা, আর যে ব্যক্তি এই কাজগুলো করবে, ইয়ালকা আসামা, সে বড় ধরনের গুনার সম্মুখীন হবে, গুনাহ করবে। তার শাস্তি কি হবে? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ইউদাআফ লাহুল আযাব, তার শাস্তি দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। আর কি হবে? ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সে সেখানে চিরকাল লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় সে জাহান্নামের ভিতরে থাকবে। তো আমরা এই এই পর্যন্ত 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আরো 6টা পয়েন্ট রয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা সেগুলো আগামী সপ্তাহে আলোচনা করব। তারপরে আসতেছে যে মানুষ হত্যা করার থেকে নিষেধ করা হয়েছে, এবং নিষেধের মধ্যে 6 নম্বর নিষেধ হলো যে ইয়াতিমের মাল ভক্ষণ করা থেকে নিষেধ করা হয়েছে। তো এগুলো আমরা বেশি বেশি সবার বিষয়গুলো জানা, জানা সত্ত্বেও এগুলো কেন বারবার রিপিট করা হচ্ছে? কারণ কোরআনের মধ্যে আপনার এই বিষয়গুলো বারবার আল্লাহ তাআলা রিপিট করছেন বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায়। এই জন্য এগুলো রিপিট করার মানে হলো এগুলো সিভিয়ার, এই গুণাগুলো খুবই সিভিয়ার। এগুলোর থেকে বেঁচে না থাকলে যে কোনো একটা কেউ যদি কমিট করে তার জাহান্নামে যাওয়া যথেষ্ট। এই জন্য এই সিভিয়ার গুণাগুলো যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ কবিরা গুনাহ, সব ধরনের কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচিয়ে রাখুন, এবং সগীরা গুনাহ থেকে যাতে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, সেই জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম জি, আসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলাম ভাই, আমাদের পিতামাতা যাদের, আমরা যারা পিতামাতা আমাদের নেই, তো এই মুহূর্তে আমরা মানে পিতামাতার জন্য কি দোয়া করতে পারি বা কি আমল করতে পারি যাতে তারা এটা কবরে পাবেন? আজকে আমাদের এখানে এই আল মোস্তফা একাডেমিতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে এই বিষয়ে আমি আলোচনা করেছি আচ্ছা যে পিতামাতা মারা গেলে তাদের জন্য আমাদের জন্য করে নাকি। যেহেতু এটা লম্বা টপিক, আমি আচ্ছা সংক্ষেপে বলতে চাই যে পিতা মাতার জন্য প্রথমত দোয়া তো আল্লাহ শিখিয়ে দিতেন, ওই সূরা বনী ইসরাইলের যে আয়াত আমরা তেলাওয়াত করতেছিলাম, ওইখানে আল্লাহ বলছেন যে দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তো আল্লাহ শিখিয়ে দিতেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনি করেছেন, এর অর্থ কি? রব্বিগ ফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিনা, এবং সমস্ত মুমিনদেরকে তুমি মাফ করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন কিয়ামতের দিন তুমি হিসাব নেবে সেদিন সবাইকে তুমি মাফ করে দাও। এটা একটা চমৎকার দোয়া। এটা শুধুমাত্র নিজের পিতামাতার জন্য না, নিজের জন্য, পিতামাতার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য এটা একেবারে কম্প্রিহেন্সিভ দোয়া। আমার কাছে মনে হচ্ছে যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা আর এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা, এই দুইটা দিল একটা কম্প্রিহেন্সিভ দোয়া। আপনি যদি বেশি সময় না থাকেন, এই দুইটা দোয়া বললে আপনার সব দোয়ার ভিতরে শামিল হয়ে যাবে। ঠিক আরেকটা হলো যে পিতামাতার জন্য দোয়ার, যেহেতু রাসূলের পিতামাতা ওনার নবুয়ত পাওয়ার পর্যন্ত ছিলেন না কেউই, ওনার বাপ পিতা তো মারা গেছেন ওনার জন্মের আগে, আর মা মারা গেছেন ওনার জন্মের 6 বছর বয়সী। এই জন্য এটা এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত হলো যে ওনার পিতামাতা কেউ ইমানদার অবস্থায় ছিলেন না,
এই জন্য ওনাকে আহ পিতামাতার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা অনুমতিও দেন নাই। সেজন্য পিতামাতার জন্য ডাইরেক্ট দোয়া করার ব্যাপারে রাসূল থেকে কোনো হাদিস, রাসূলের পিতামাতার জন্য রাসূল দোয়া করেছেন বলে কোনো হাদিস এইভাবে নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের জন্য যেভাবে দোয়া করেছেন সেই দোয়াগুলো হাদিসের মধ্যে আসছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা যখন মারা গেলেন তখন তার জন্য যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আমরা করতে পারি পিতামাতার জন্য। সেটা হলো আল্লাহ রাসূল সেখানে বলেছেন আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ তুমি আবু সালামাকে মাফ করে দাও। আমরা আবু সালামার জায়গায় আমাদের পিতামাতার কথা বলতে পারি, অথবা যার জন্য দোয়া করবো তার নাম সেখানে বলতে পারি। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, এবং যারা সত্যি গাইডেড পিপল তাদের সাথে তার জান্নাতে তার মর্যাদা আরো তুমি বাড়িয়ে দাও। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া আখলাফু ফি আকিবিহি ফিল ফিল গাবিরিন, এবং তার সে যে মারা গেছে তার সন্তান সন্ততির মধ্য থেকে তার উত্তরাধিকার হতে পারে এমন একজনকে তুমি তাকে দান করো। এমন একজন আহ, তার সন্তান যারা আছে, তার অফস্প্রিং যারা আছে, ডিসেন্ডেন্ট যারা আছে, তাদের মধ্য থেকে তুমি একজনকে তার মৃত্যুর পরে তার লেগেসি ধরে রাখতে পারে এমন একজনকে তুমি বানিয়ে দাও। তারপরে দোয়া করেছেন কি রাব্বিক ফিরলানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং তাকেও মাফ করে দেন। তারপর বলছেন ওয়াফসাহ লাহু ফি কবরি, ও আল্লাহ তার তুমি কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়া নাওয়ির লাহু ফিহি, এবং তার কবরকে তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। এটা এটা তিনি আর আল্লাহ রাসূল দোয়া করেছেন। এই দোয়াটা আমরা করতে পারি পিতামাতার জন্য। আরেকটা দোয়া আছে লম্বা দোয়া, সেটা আউফ ইবনে মালিকের দোয়া। হাদিস থেকে বর্ণিত। আউফ ইবনে মালিক বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজা পড়ার পরে এক মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন। তো দোয়ার এমন যে দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন, আউফ ইবনে মালিক বলতেছেন আমার আসলে ওই ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমি যদি এখন ওই মৃত ব্যক্তির স্থানে ডেড বডি হিসেবে আমি থাকতাম আর রাসূল আমার জন্য এই দোয়াগুলো করতেন, তাহলে আমি কতদিনের সৌভাগ্যবান হতাম। সেই দোয়ার মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ যেটা আমরা সাধারণত কোনো মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি বলার পরে যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাজ যুনুবি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াদখিলহু দারান খায়রাম মিন দারি ওয়া আহলান খায়রাম মিন আহলি ওয়া যাওজান খায়রাম মিন আহলি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া'ইযহু মিনাল আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। তো এই যে দোয়াটা, এটা লম্বা দোয়া একটা, এটা আপনারা মুখস্থ করতে পারেন অথবা দেখে দেখেও পড়তে পারেন, সমস্যা নেই। এই দোয়াটা মুখস্থ করে নিলে এটাও পড়তে পারেন পিতামাতার জন্য। এই সবচেয়ে বড় হলো পিতামাতার জন্য যে অধিকার, এটা তাদের মৃত্যুর পরে শুধুমাত্র দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একবার এক মজলিসে বসা ছিলেন, সেখানে আল্লাহ রাসূল এসে এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা গেলে তাদের প্রতি সদাচরণের ইহসান করার আরো কোনো মৃত্যুর পর অন্য কিছু বাকি আছে কিনা তাদের সাথে করার মতো। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তাদের জন্য করতে পারো কি কি। এক নম্বর হলো আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। দুই নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। দোয়া তো করবো ইন জেনারেল, আর বিশেষ করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তিন নম্বর হলো ওয়াসিলাতুর রাহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, যে তাদের আহ, সাথে সম্পৃক্ত যে সকল আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তারপরে ইনফাজ আহাদিহিমা, তারা যে সকল দুনিয়াতে যে সকল ওসিয়ত করে গেছে বা কমিটমেন্ট দিয়ে গেছে সেগুলোকে বাস্তবায়ন করা। তারপরে হলো ও ইকরামু সাদিকিহিমা, এবং পিতামাতার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করা, তাদেরকে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এরকম অসংখ্য আহ বিষয় আমাদের পিতামাতার মানে মৃত্যুর পরও করার জন্য বলা হয়েছে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস যেটা, যে আল্লাহ রাসূল বলছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা তার খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো বেনিফিশিয়ারি নলেজ, তিন নম্বর হলো নেককার সন্তান। সুতরাং আমরা নেককার সন্তান হিসেবে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য সদকায়ে জারিয়া করব, এবং তাদের জন্য বেনিফিশিয়ারি নলেজ যদি কোনো কিছু আমরা তাদের জন্য দিতে পারি, সেটা হলো হতে পারে যে পিতামাতা কোনো হয়তো কোনো কোন বই লিখে গেছে, সেই বইটা পাবলিশ করে তাদের সেই লেগেসিকে কন্টিনিউ করা, সেটা হতে পারে। অথবা মনে করেন কেউ একটা বই লিখছে, সেটা পিতামাতার নামে ছাপিয়ে ফ্রি ডিস্ট্রিবিউশন করা, এতে করে তারা সবের ভাগী হবে, এই সদকা জারিয়ার সব হিসেবে পেতে থাকবে। এরকম অনেক কাজ আছে যেগুলো আমরা পিতামাতার মৃত্যুর পরে করতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের আর কোনো প্রশ্ন আছে? মাসুম ভাই, দোয়াগুলো কি একটু হ্যাঁ, পাঠ? দোয়াগুলো আমি ইনশাআল্লাহ শেয়ার করে দেবো নেক্সট জাযাকাল্লাহ। গ্রুপের মধ্যে। জাযাকাল্লাহ। ওকে, তাহলে আমরা শেষ করে দিই। আমরা কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা লা আনতা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনতা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।